আজকে ক্লাস হচ্ছে তোমাদের পরীক্ষার আগে শেষ রিজনিং ক্লাস, যেখানে আমি মোটামুটি 4-5টা টপিক একত্রে আলোচনা করব, কয়েকটা এক্সাম্পল দেখিয়ে সেই টপিকের উপর হোমওয়ার্ক পাঠিয়ে দেবো। তাহলে কোন কোন টপিক আলোচনা করব সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আলোচনা করব একটু নাম্বার সিরিজ, লিখে নাও। প্রথমে আলোচনা করব নাম্বার সিরিজ, কেন অনেক টপিক আছে রিজনিংয়ে, তার মধ্যে কোন 5টা টপিক থেকে কোশ্চেন আসবে এটা ডিফিকাল্ট। তারপরে নোট ডাউন করবে অ্যালফাবেটিক্যাল সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তারপর নোট ডাউন করো যে ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন। আর লাস্ট নোট ডাউন করো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম। তাহলে এই 4টে টপিক নিয়ে আজকে আলোচনা করা শুরু করব। মোটামুটি প্রত্যেকটা টপিক থেকে কয়েকটা এক্সাম্পল নিয়ে এই চ্যাপ্টার এই রিজনিং কিন্তু কমপ্লিট করব। বুঝতে পারলে? দেখো রিজনিংয়ে 5 নাম্বার থাকে, তার মধ্যে আমি কোডিং ডিকোডিং করিয়েছি। কোডিং ডিকোডিং এর পর হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাস করিয়েছি, ক্লাসিফিকেশন করিয়েছি, অ্যানালজি করিয়েছি, তারপরে তোমাদের ক্যালেন্ডার করিয়েছি। এর পরে এই 4খানা করে রাখো। তারপরে কিছু আমি 1, 2, 3, 4 করে যেমন রেকর্ডিং পাঠিয়েছি ম্যাথের, রিজনিং এর রেকর্ডিং পাঠাবো। একটু ওভারঅল দেখে রাখো, রিজনিং কিন্তু কারোর খুব একটা আটকাবে না। ওকে, চলো আজকের প্রথম টপিক প্রত্যেকে হেডিং করবে নাম্বার সিরিজ। 5খানা এক্সাম্পল করব, বাকি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেবো। নাম্বার সিরিজ, এবার যদি কেউ আমাকে পার্সোনালি কোনো কিছু বলো যে এটা করলে বেটার হয় স্যার, এটা করলে আরেকবার বলুন, আমি সেই অনুযায়ী ক্লাস নেব। ওকে, আগামীকালও তোমাদের ক্লাস নেবো, আগামীকাল ইংলিশ ডিসকাশন শুরু করব। ঠিক আছে, চল। নাম্বার সিরিজ, নাম্বার সিরিজ কেমন কোশ্চেন আসে? নাম্বার সিরিজের কোশ্চেন কিন্তু খুব টাফ হয় না, মাঝে মাঝে সমস্যা ক্রিয়েট করে। কিরকম ভাবে সেটা ভালো করে দেখে নাও। যাদের নাম্বারের উপরে নলেজ বেশি থাকে তাদের কিন্তু এই টপিকটা আটকাই না। যেমন প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন আগে নোট ডাউন করো। বলেছে যে 22, 31, 42, 55, 70 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে? ভালো প্রশ্ন, এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে? এটা হচ্ছে নাম্বার সিরিজের কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো তো পারা যায় কিনা, ট্রাই করো। দেখো এগুলো করার নিয়ম কি, যারা প্রথম ক্লাস করছো এই রিজনিং এর, এই এই সমস্ত করার কি নিয়ম ভালো করে শোনো। প্রথমে যখন দেখবে যে নাম্বারগুলো একটা মোটামুটি করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকের গ্যাপ দেখা দরকার, যে এদের মাঝের গ্যাপ কত কত করে হচ্ছে। দেখো গ্যাপ কত করে হচ্ছে, 22 আর 31-এর গ্যাপ কত, প্লাস 9-এর গ্যাপ। 31 আর 42-এর গ্যাপ কত, প্লাস 11 গ্যাপ। 42 আর 55-এর গ্যাপ কত, প্লাস 13 গ্যাপ। 55 আর 70-এর গ্যাপ কত, প্লাস 15 গ্যাপ। তাহলে বলতে পারবে পরের গ্যাপটা তাহলে কত হওয়া উচিত বা কত হবে? কে বলবে পরের গ্যাপটা কত হওয়া উচিত? দেখো 9, 11, 13, 15, পরেরটা তাহলে কত হবে বলো, তোমরা নিজেরাই বলতে পারবে। 17। 17। তাহলে 17 গ্যাপ। 17 যদি গ্যাপ হয়, ভালো করে দেখো, তাহলে অ্যান্সার কত? 70 + 17, 87 অ্যান্সার। হ্যাঁ কি না? বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কঠিন মনে হলো কি? চলো, যদি কঠিন না মনে হয় কয়েকটা এক্সাম্পল আমরা করে নিই, আশা করবো কোনো সমস্যা কিন্তু হবে না। হচ্ছে, চলো দেখো নেক্সট কোশ্চেন দেখবে। নেক্সট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি পারা যায় কিনা। দেখি এটা কে করতে পারে। এই কোশ্চেনটা হচ্ছে একটা তোমাদের মডেল কোশ্চেন পেপারে ছিল। দেখ, মডেল কোশ্চেন পেপারে ছিল এটা, জিএনএম এনএম এর মডেল কোশ্চেন পেপারে ছিল। 5, 13, 40, 104 কোশ্চেন মার্ক। ওকে, এই সিরিজের পরবর্তী নাম্বারটি কি হবে? ট্রাই করো। দেখো গ্যাপ ট্যাপ দেখো, প্রত্যেকে জলদি গ্যাপ দেখবে। মধুরিমা দেখো, বুঝতে না পারলে কিন্তু রেসপন্স করবে। মধুরিমার গলার ভয় শুনতেই পাই না ক্লাসে। কোনো অসুবিধা হলে দেখো, পরের বছর রিজনিং এর পোর্শনটা আরো বাড়াবে। পূজা ভালো করে দেখো, পূজা বুঝতে পারছো? রেসপন্স করবে। ওকে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এবছর পেতেই হবে মনে করে। দেখো এর গ্যাপ কত, এর গ্যাপ কত, প্রত্যেকটা গ্যাপ একটু বিয়োগ করে করে আমাকে হেল্প করো বলতে। তাহলে এর গ্যাপ কত, প্লাস কত হচ্ছে গ্যাপ, +8। হ্যাঁ কি না? এর গ্যাপ কত,
প্লাস 27, এর গ্যাপ কত প্লাস 64। একটা কোনো সিকোয়েন্স পাচ্ছ? একটা কোনো সিকোয়েন্স পেলে দেখো, আট আট বলতে কি 2 এর কিউব, 27 বলতে কি 3 এর কিউব, 64 বলতে কি 4 এর কিউব। তাহলে পরেরটা কত হবে বলো? 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব। তাহলে পরেরটা কত? 5 এর কিউব। 5 এর কিউবের মান কত? 125। 125 যোগ করলে কত হয়? 229। সুন্দর হয়েছে, ভেরি গুড, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। বলো বোঝা গেল? হ্যাঁ কি না? সুস্মিতা, দীপঙ্কর, বুঝতে পারলে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই। এই টাইপের প্রবলেম কিন্তু খুব আসে। হচ্ছে, পূজা বুঝতে পেরেছো? মধুমিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। সুন্দর। চল, তাহলে আরেকটা নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন আজকের। দেখো, সহজ কোশ্চেন। 2 9, 2 9, তারপরে 28, 65, 126 কোশ্চেন মার্ক। একদম সহজ কোশ্চেন। কে বলতে পারে? 2 9 28 65 126 কোশ্চেন মার্ক, খুব সহজ কোশ্চেন। জলদি আনসার দাও। দীপঙ্কর বুঝতে না পারলে বলবে। আর কদিন বাকি পরীক্ষার? এই মাসের আর 3 দিন, ওই মাসের 11 দিন, আর 11 দিনে 14 দিন বাকি। আজকে রোববার, এই কালকে রোববার, তারপরে রোববার, মানে 2 সপ্তাহ বাকি। খুব ভালো করে পড়ো। দেখো, বায়োলজিতে যা লিখিয়েছি, ফিজিক্সে যা, ফিজিক্যাল সায়েন্সে যা লিখিয়েছি, যা নোট দিয়েছি, একটু রিভাইজ করতে থাকো, ঠিক আছে? আজকে আজকে তোমার শনিবার, মঙ্গলবার দিন আমি মক নেব, ফুল মক। আমি গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বৈশাখীর অ্যান্সার পেয়েছি। দেখো, ভালো করে দেখো, এইখানে তুমি গ্যাপ যদি দেখো, তাহলে গ্যাপ কত দেখতে পাচ্ছ? 7-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ? 19-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ বলো? এখানে তোমার হচ্ছে 7 আর 3 37-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ? 1 আর 6 61-র গ্যাপ। তাহলে আমি যে গ্যাপ দেখলাম, গ্যাপে কি কোনো কিছু করতে পারলাম? কোনো কিছু দেখতে পাচ্ছি গ্যাপের মধ্যে কোনো কিছু হচ্ছে বা কিছু ব্যাপার? হচ্ছে না। তাহলে এর একটা বিশেষ নিয়ম দেখো, যখন গ্যাপ দিয়ে কোনো কিছু হবে না, তখন আমরা কি দেখব বা কি করব? ভালো করে বোঝো, তখন কি দেখব? তখন আমরা দেখব, খুব ইম্পর্টেন্ট, দেখ, নাম্বারগুলোকে নিয়ে ব্যাখ্যা করব। এই যে 2 মানে কি? 2 মানে বলতে পারি 1-এর কিউব প্লাস 1। 9 মানে বলতে পারি 2-এর কিউব প্লাস 1। 28 মানে বলতে পারি 3-এর কিউব প্লাস 1। 65 মানে বলতে পারি 4-এর কিউব প্লাস 1। 126 মানে বলতে পারি 5-এর কিউব প্লাস 1। তাহলে অ্যান্সার কত হবে? 6-এর কিউব প্লাস 1। 6-এর কিউব 216 প্লাস 1 ইজিক্যাল টু 217। বলো বোঝা গেল? হ্যাঁ কি না? রেসপন্স করো। 1-এর কিউব মানে 1 প্লাস 1, 2-এর কিউব মানে 8 প্লাস 1, 27 প্লাস 1, 64 প্লাস 1, 119 প্লাস 1। বোঝা গেছে প্রত্যেকটা? রেসপন্স করবে ইয়েস অর নো। হ্যাঁ কি না? গেছে তো বোঝা? সব সময় যে একই রকম নিয়মে হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু ক্ষেত্রে আমাদের নিয়ম কিন্তু পরিবর্তন হতেই পারে। হচ্ছে, বোঝা গেছে? নাম্বারের ওপর দখল থাকাটা ইম্পর্টেন্ট। চলো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? যে 4 8 48 100 কোশ্চেন মার্ক। দেখি কে করতে পারে। 4 8 48 100 কোশ্চেন মার্ক। দেখি কে করতে পারে। ট্রাই করো, নিশ্চয়ই পারবে। না পারার কিন্তু কোনো ব্যাপার নেই, জলদি করো, পারবে। ট্রাই করো। দেখো, গ্যাপ দেখা প্রয়োজন। আচ্ছা, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। এটা এটা 18 হবে, 8 নয়। এক্সট্রিমলি সরি, টাইম নষ্ট হওয়ার জন্য। 18 হবে, একটু দেখো তো। 4 18 48 100 কোশ্চেন মার্ক। দেখো, দেখো এখানে কি করা প্রয়োজন? প্রত্যেকটার গ্যাপ দেখি, গ্যাপগুলো কত করে করে হচ্ছে। তাহলে এর গ্যাপ কত কে বলবে? 14 গ্যাপ। এর গ্যাপ কত? 30 গ্যাপ। এর গ্যাপ কত? 52 গ্যাপ। হ্যাঁ কি না? কোনো সিকোয়েন্স পাচ্ছি না।
আবার এদেরও গ্যাপ দেখবো, গ্যাপেরও গ্যাপ। তাহলে এদের গ্যাপ কত? 16 গ্যাপ। এর গ্যাপ কত বলো? এর গ্যাপ কত বলবে? 22 গ্যাপ। তাহলে এই গ্যাপটা কত? 6। তাহলে এই গ্যাপটা 6 মানে পরেরটাও 6 হওয়া উচিত। 6 হলে এই গ্যাপটা কত হবে? 28 হবে। এটা 28 হলে এই গ্যাপটা কত হবে বলো? 52 প্লাস 28 যোগ করলে কত হয়? 80 হবে। তাহলে এই অ্যান্সার কত হবে? 180 হবে। বোঝা গেল? ইয়েস অর নো? এখানে আমি কি দেখলাম? এর প্রথমে এই গ্যাপটা, এই গ্যাপটা, এই গ্যাপটা পেয়েছি, তার রেসপেক্টে এই দুটো গ্যাপ পেলাম। তাহলে এর গ্যাপ 6 মানে এই গ্যাপটাও 6। এইটা 6 হলে 22 আর 28, 22 আর 6 28 হয়, 28 আর 52 80 হয়, 80 আর 100 180 হয়। বলো বুঝতে পারলে? ইয়েস অর নো রেসপন্স করো। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না হ্যাঁ কিছু তো বলো। চলো লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট একটা প্রবলেম করে নেওয়া হোক। লাস্ট প্রবলেম করে নেওয়ার পরে দেন আমরা নতুন টপিকে যাব। দেখো নেক্সট প্রবলেম প্রত্যেকে নোট ডাউন করে নাও। সহজ প্রবলেম, খুব একটা কঠিন কিছু নয়। দেখো দেখো এখানে নোট ডাউন করো যে 5 নম্বর প্রবলেম। দেখো 5 নম্বর প্রবলেম কি বলেছে? তুলনামূলক সহজ প্রবলেম। দেখো 4, 9, 16, 27, 44 কোশ্চেন মার্ক। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো দেখি গ্যাপে কি হবে। আজকে এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম, তারপরে অন্য চ্যাপ্টারে যাব। তাড়াতাড়ি করবে একটু। 5 নম্বর প্রবলেম আজকের। প্রতিটা চ্যাপ্টার থেকে 5খানা করে প্রবলেম করাবো, দেখে নাও। 4, 9, 16, 27, 44 কোশ্চেন মার্ক। দেখো প্রত্যেকটার গ্যাপ দেখো তো কত হচ্ছে। প্রত্যেকটা গ্যাপ দেখো, অ্যান্সার পাবে। দেখো তাহলে গ্যাপ কত? 5। তারপরে গ্যাপ কত? 5-এর পরে গ্যাপ কত হচ্ছে? জলদি করো, জলদি করে বলো। 5-এর পরে গ্যাপ হচ্ছে 8, তাই তো? সরি 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 7। 7। এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ হচ্ছে 11। এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ হচ্ছে 17, তাই তো? কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো এখানে কোনো সিরিজ তুমি পেলে? পেলাম না। হ্যাঁ কি না? এখানে আমরা প্রপার কোনো সিরিজ পেলাম না। তাহলে তারও আবার গ্যাপেরও গ্যাপ দেখো। যখন প্রপার পাবো না তখন গ্যাপেরও গ্যাপ দেখতে পারি আমরা। তাহলে এখানে এর গ্যাপ কত? 2, এর 4, এর 6। তাহলে একটা সিরিজ পাচ্ছ কিভাবে এগোচ্ছে? 2, 4, 6। তাহলে পরের গ্যাপটা কত হওয়া উচিত কে বলবে? 2, 4, 6 হলে পরেরটা কত হবে? 8 হবে। তাহলে এটা যদি 8 হয় তাহলে এই জায়গাটা কত হবে? 8 সাথে যোগ করলে কত হয়? এই 17 8-এ 25। তাহলে 44-এর সঙ্গে 25 যোগ করলে কত হয়? 69। অ্যান্সার। রেসপন্স করো, বুঝতে পারলে কিনা? বোঝা গেছে হ্যাঁ কি না? আরে রিপ্লাই করো কিছু। হ্যাঁ হ্যাঁ বাকিরা মধুমিতা বুঝতে পেরেছো? মধুরিমা, সুস্মিতা? স্যার একবার একটু বলুন, কেটে গিয়েছিল। কোনখানটা বলবো? কোন জায়গাটায়? মানে এটা ওই শেষের দিকটাই বলুন একটু। গ্যাপগুলো দেখো, গ্যাপগুলো দেখো, গ্যাপগুলো দেখো। এখানে গ্যাপ একদম মার্কস নিচেরটা 2 2, তারপরের ওপরেরটা বলুন। 2, 4, 6, 8 হলো তো? হ্যাঁ তাহলে তাহলে 2 এই এর গ্যাপ হচ্ছে। এই 8-এর সঙ্গে এই 8-এর সঙ্গে 17 যোগ করলে 25। এই 25-এর সঙ্গে 44 যোগ করে 69। অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখো এই গেল নাম্বার সিরিজ। নেক্সট আমরা যেটা আলোচনা করব, প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, অ্যালফাবেটিক্যাল সিরিজ। দেখো 3খানা প্রবলেম আলোচনা করব, দেখে নাও। তোমরা আমাকে একটু মনে করাবে, আমি তাহলে গ্রুপে তোমাদের এটা দিতে পারবো, তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখো, দেখে নাও, খুব ভালো মানে খুব ভালো টপিক অ্যালফাবেটিক্যাল সিরিজ। দেখো অ্যালফাবেটিক্যাল সিরিজের ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন? সেই অ্যালফাবেট নিয়ে একটু চর্চা করা প্রয়োজন। তো লিখে নাও অ্যালফাবেটগুলো, যেমনভাবে আমরা লিখি বারবার। ABCD যেমন লিখছি, লেখো একটু। EFGHIJKL M। এম থেকে আমরা আবার রোটেট করি। MNOPQRSTUVWXYZ। হ্যাঁ কি না? অসুবিধা নেই। তাহলে এই প্রত্যেকটা লেটারের আবার কি দেখা দরকার? প্রত্যেকটা লেটারে হচ্ছে তোমার প্লেস ভ্যালু প্রয়োজন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18 এটা প্রত্যেক জায়গায় কোডিং সময় বলেছিলাম যখনই অ্যালফাবেট দিয়ে কোনো কিছু করব তখনই আমাদের এইরকম প্লেস ভ্যালু জানার দরকার, হ্যাঁ কি না? তাহলে এইরকম পেলাম যে 1 থেকে 26 পরপর এটা লিখে নাও। প্রত্যেকের প্লেস ভ্যালু মুখস্থ করার প্রয়োজন। প্লেস ভ্যালু মুখস্থ করার জন্য ই জোটি মুখস্থ রাখতে বলি আমি বারবার। ই জোটি, ই ফর 5, জে 10, ও 15, টি 20, ওয়াই হচ্ছে 25, হ্যাঁ কি না? মনে থাকবে? এটা মনে রাখার প্রয়োজন। তাহলে এরপরে তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার কোশ্চেন কেমন আসবে? দেখো কোশ্চেন কিন্তু সহজই আসে, এর যে কোশ্চেনগুলো খুব একটা কঠিন কিন্তু হয় না। যেমন দেখো কিরকম কোশ্চেন, দেখো দেখো ফার্স্ট কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন ঢুকি, আর বেশি এক্সপ্লেন করার জায়গা বা টাইম কোনোটাই নেই। দেখে নাও কি বলেছে। বলেছে এ জেড ইভি, ভালো করে শোনো, ইভি জিটি কোশ্চেন মার্ক। কথাটা বুঝতে পারলে? নাম্বার সিরিজে ছিল নাম্বার দিয়ে, আর অ্যালফাবেটিক্যাল সিরিজে কি অ্যালফাবেট দিয়ে। ভালো করে দেখো এগুলো কিভাবে করে, এগুলো করার নিয়ম কি ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ কিভাবে করে দেখো। প্রত্যেকটা প্লেস ভ্যালু বসাও তো। এর প্লেস ভ্যালু 1, জে এর 26, এর 5, ভি এর কত 22, জি এর কত, জি এর কত বলো? জি এর তোমার 7, আর টি এর কত, টি এর কত বলো? টি এর হচ্ছে তোমার 20। তাহলে বেশ সিরিজটা কিভাবে এগোচ্ছে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। প্রথমেরটা 1 থেকে 5, 5 থেকে 7, তাহলে 7-এর পর কত হবে কে বলবে? বলো কি হবে, কত কি হবে বলো, বলো কি হবে? 1 থেকে 5, 5 থেকে 7, 7-এর পর কি হবে বলো, বলো রেসপন্স করো। দেখো এটা হচ্ছে 4 বেড়েছে, এটা হচ্ছে 2 বেড়েছে, এটা তাহলে কত বাড়বে? এটা 1 বাড়বে। ইয়েস অর নো, রিপ্লাই করো। 1 বাড়বে তো? যদি 1 বেড়ে থাকে তাহলে 1 বাড়লে তাহলে প্লেস ভ্যালু কত হবে? 7 প্লাস 1 8 প্লেস ভ্যালু। এবার এখানে দেখো, এখানে কত বেড়েছে? 4 বেড়েছে। এখানে কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে এখানে কত বাড়বে বলো? 1 বাড়বে। তাহলে 1 বাড়লে কত হবে? 21 হবে। এবার 21 বলতে কার প্লেস ভ্যালু? 21 বলতে তোমার ইউ। আর 8 বলতে কার প্লেস ভ্যালু? 8 বলতে তোমার এইচ। তাহলে অ্যান্সার হচ্ছে এইচ ইউ। বোঝা গেল, হ্যাঁ কি না? এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার কেন 4-এর পর 2, 2-এর পর 1 হবে? দেখো 4-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, হ্যাঁ কি না? আবার 2-কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। একইভাবে এই যে 4 পেয়েছি, একে 2 দিয়ে ভাগ করলে 2, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে 1। কথাটা বোঝা গেল? ইয়েস অর নো রেসপন্স করো। আরে বুঝতে পেরেছো হ্যাঁ কি না? বলো কিছু, না বুঝতে হলে আবার বলবো আমি। আরে হ্যাঁ হ্যাঁ কি, বুঝতে পেরেছি। প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে? আলোলিকা বুঝতে পেরেছো? মধুমিতা বোঝা গেছে? সুস্মিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো কিভাবে কমলো বাড়লো বুঝতে পারলে? আগেরটা ছিল নাম্বার সিরিজ, আগেরটা ছিল নাম্বার সিরিজ, আর এটা কি? এটা তোমার পুরোপুরি নাম্বার রেসপেক্টে অ্যালফাবেটিক্যাল সিরিজ, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? হয়েছে তো? কোনো সমস্যা নেই তো? রেসপন্স করবে। চলো, যদি সমস্যা না থাকে পরেরটা করে দেখাও তো, পারা যায় কিনা দেখি। পরের প্রবলেমটা করে দেখাও। দেখো পরের প্রবলেমে কি বলেছে, দেখো এটা একদম সহজ। এ পি এক্স, এ পি এক্স, ওকে, কমা সি আর জেড, কমা ই টি বি কোশ্চেন মার্ক। দেখো তো কি হয়, দেখো তো পারা যায় কিনা। ট্রাই করবে। দেখো জলদি করো, জলদি করো, জলদি করো, জলদি করো। জিভিভি। আচ্ছা দেখা যাক। দেখো ভালো করে দেখো, এ থেকে সি তুমি নাম্বার না লিখে করতে পারো। এ থেকে সি, এ থেকে সি মানে একটা ঘর ছাড়া, সি থেকে ই একটা ঘর ছাড়া। তাহলে ই এর পরেরটা কি হবে কে বলবে? কি বলে বলো?
জি হবে, হ্যাঁ কি না? তারপরে দেখো পি থেকে আর, পি কিউ আর, আর এস টি, টি ইউ কি হবে? ভি, হ্যাঁ কি না? হবে তো। এবার এক্স থেকে জেড, একটা ছাড়া এক্স ওয়াই জেড, জেড এর পর এ বি, বি এর পর সি কি হবে? ডি। তাহলে এটা হচ্ছে প্রত্যেকের জি ভি ডি। ইয়েস অর নো রেসপন্স করো। বুঝতে না পারলে বলবে আমাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না রেসপন্স করো। আরে ইয়েস অর নো কিছু তো হ্যাঁ বলো। স্যার হচ্ছে। সমস্যা নেই তো। চলো লাস্ট আর একটা এক্সাম্পল করে দেখাও। এই টপিকের আরেকটা এক্সাম্পল করে দেখাও, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছে। এগুলো খুব একটা কঠিন নয়, প্র্যাকটিসের প্রয়োজন। আমি প্র্যাকটিসের মতো করে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, হয়েছে? চলো আর একটা লাস্ট করে দেখাও, সমস্যার কিছু নেই। কি বলেছে? এ পি জেড ডি এস সি, সব ছোট হাতের দিয়ে কনফিউজ করেছে আর কি। জি ভি এফ, তাহলে নেক্সটটা কি হবে? দেখো পারা যায় কিনা। প্লেস ভ্যালু বসাতে পারো। তার আগে এটা দেখতে পারো, এ থেকে ডি, ডি থেকে জি, তাহলে জি থেকে কি হবে? কে বলবে? এ থেকে ডি বলতে দুটো ঘরের গ্যাপ, মাঝে বিসি। ডি থেকে জি মানে ইএফ এর গ্যাপ, তাহলে জি থেকে কি হবে? কে বলবে? জি থেকে কি হবে? জে। জে হবে। কেন জে হবে? মাঝখানে কোন কোন গ্যাপ থাকছে? এইচ আর আই এর গ্যাপ। এবার পি থেকে এস, এস থেকে ভি, তাহলে ভি থেকে পরেরটা কি হবে? কে বলবে? পি থেকে এস বলতে পি কিউ আর এস, মাঝে দুটো গ্যাপ। এস টি ইউ ভি, মাঝে দুটো গ্যাপ, ইউ আর ভি এর গ্যাপ। তাহলে ভি এর পরে কি হবে বলো? বলা উচিত। ওয়াই। ভি এর পরে কি হবে? ডাব্লু এক্স, এক্স ডাব্লু, তাহলে কি হবে? ডাব্লু এক্স, তাহলে কি হবে? ওয়াই। পারফেক্ট, সুন্দর। তারপরটা কি হচ্ছে বলো? তারপরটা কি হবে? জেড থেকে সি, জেড এর পর এ বি সি, সি থেকে এফ, ই ডি ই গ্যাপ, তাহলে এফ এর পর কি হবে বলো? জি এইচ গ্যাপ দিলে আই, হবে কি না? তাহলে অ্যান্সার কি? জে ও আই আই। হবে কি হবে না? রেসপন্স করো। বোঝা গেছে? হ্যাঁ কি না? আরে বুঝতে না পারলে বলো, বোঝা গেলে বলো। বোঝা গেছে? হ্যাঁ কি না? আরে রেসপন্স তো করো কিছু। চলো দেখো নেক্সট নোট ডাউন করে নাও। নেক্সট টপিক আমরা যেটা আলোচনা করব, ভেন ডায়াগ্রাম। দেখো নেক্সট আলোচনা করব ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আমাকে একটু মনে করিও, আমি তাহলে এই টপিকে তোমাদের হোমওয়ার্ক পাঠাতে পারবো। ভেন ডায়াগ্রাম। দেখো ভেন ডায়াগ্রামে যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি? লজিক্যাল, অর্থাৎ যা হবে যুক্তি দিয়ে বিচার করা। ঠিক আছে? এই ভেন ডায়াগ্রাম ক প্রকার হয়? তিন প্রকার। থিওরিটা বলে দিই, তিন প্রকার হয়। একটা অল, একটা সাম, একটা নট। ওকে? অল বলতে সবটাই। যদি বলা হয় অল এ আর বি, এই স্টেটমেন্টের ভেন ডায়াগ্রাম কেমন হয়? ভিতরে এ, গোটাটা বি, হ্যাঁ কি না? হবে কি হবে না? সাম সম্পর্ক কেমন হয়? যদি তোমাকে বলা হয় সাম বি আর সি, তাহলে কিরকম সম্পর্ক? বি এর সঙ্গে সাম বলতে কিছুটা কিছুটা এরকম ভাগ করা থাকবে। আর নট বলতে কি? নো এম ইজ এন, যদি এরকম থাকে তাহলে এম এর সঙ্গে এম এর কোনো সম্পর্ক নেই। বোঝা গেছে? মানে এই দুটো ভিন চিত্র পরস্পর সংস্পর্শে থাকবে না। বোঝা গেছে? হ্যাঁ কি না? আগে এই কথাটা বুঝতে পারলে কিনা বলো? এই তিনটে স্টেটমেন্ট বুঝতে পারলে যে স্যার একটু বলুন, বুঝলাম না। সব এ হলো বি, তাহলে এটা বি এর মধ্যে, সব এটাই বি এর মধ্যে। কিছু এ বি হলো সি, তাহলে বি ও সি এর মধ্যে একটা কমন পার্ট রয়েছে, কিছু কিছু পার্ট। আর নো এম ইজ এন, এম ও এন এর কোনো এমই এন নয়, তাহলে এদের মধ্যে একটা দূরত্ব মেনটেন করছে। হ্যাঁ কি না? ইয়েস অর নো রেসপন্স করবে। হ্যাঁ বুঝলাম। এটা এতটুকু প্রত্যেকে বুঝতে পারলে কিনা বলবে। হয়েছে তো? হ্যাঁ কি না রেসপন্স করো। রেসপন্স করো প্রত্যেকে। চলো এরপরে তাহলে এই টপিক থেকে কিরকম ধরনের কোশ্চেন আসে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কোশ্চেনের প্যাটার্নটা ইম্পর্টেন্ট। ভালো করে দেখো কিরকম প্যাটার্নে কোশ্চেন আসে। কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করবে। দেখো তিনটে আমাদের বহু ব্যবহৃত একটা শব্দ দিয়ে দেয়, তিনটে বহু ব্যবহৃত শব্দ। যেমন তিনটে বহু ব্যবহৃত শব্দ কি? যেমন বলতে পারি এরকম, পুরুষ,
পুরুষ স্বামী ডাক্তার। ওকে, পুরুষ স্বামী ডাক্তার, এই তিনটে শব্দকে নিয়ে ভেনচিত্র অঙ্কন করো। পুরুষ স্বামী ডাক্তার, ভেনচিত্র অঙ্কন করব। কিভাবে করে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, আগে শেখাই, পরে দু একটা এক্সাম্পল করাবো। দেখো, পুরুষের ইংরেজি কি? মেল, আমি এম দ্বারা প্রকাশ করছি। স্বামী বলতে হাজবেন্ড, এইচ দ্বারা প্রকাশ করছি। ডক্টর বলতে ডি, ডি দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, এখানে তিনটে আলাদা আলাদা সম্পর্ক পাবে। যেমন এম এর সঙ্গে এইচ এর সম্পর্ক দরকার, এইচ এর সঙ্গে ডি এর সম্পর্ক দরকার, আবার ডি এর সঙ্গে এম এর সম্পর্ক দরকার। বাস্তব দিয়ে ভাববে, বাস্তব ঘটনা দিয়ে ভাববে। এবার আমরা প্রথমে কার কার মধ্যে সম্পর্ক দেখব। এম আর এইচ, পুরুষ আর স্বামী। এই পুরুষ আর স্বামীর মধ্যে কিরকম সম্পর্ক? কে বলবে? কে বলবে? স্বামী আর পুরুষের কিরকম সম্পর্ক? এটা বলতে পারি সব স্বামী পুরুষ। দেখো, লেখার এসব একদমই দরকার নেই। সব স্বামী পুরুষ, এই কথাটা বলতে পারি। তাহলে অল হাজবেন্ড আর মেল, তাহলে বলতে পারি ভিতরে হাজবেন্ড বাইরে মেল। এটা ভেন ডায়াগ্রামে বলতে পারি। ইয়েস অর নো রেসপন্স করো, বলা যায় তো, হ্যাঁ কি না? আরে চুপ করে থাকলে আমি কি করে বুঝবো? বোঝা যাচ্ছে? মধুরিমা বুঝতে পারছো? আলোলিকা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার পাচ্ছি। চলো চলো, হ্যাঁ সুন্দর, স্যার। সুন্দর। তাহলে এই ডায়াগ্রামটা এরকম হলো এদের দুজনের মধ্যে। এবার হাজবেন্ড আর ডক্টর, তাহলে কি বলতে পারি? সব স্বামী কি ডাক্তার? সব ডাক্তারই কি না স্বামী স্যার, নয়? তাহলে বলতে পারি, কোনো কোনো স্বামী তাহলে ডাক্তার, বলতে পারি, কোনো কোনো ডাক্তার স্বামী। তাহলে বলতে পারি কিছু স্বামী ডাক্তার বা কিছু ডাক্তার স্বামী। তাহলে কিছু সম্পর্ক কেমন হয়? এরকম সম্পর্ক হয় কিছু সম্পর্ক, হ্যাঁ কি না? হয়তো। এবার চলো ডাক্তার আর পুরুষ, তাহলে কিছু কি বলতে পারি? কিছু পুরুষ ডাক্তার। সব পুরুষ কি ডাক্তার তা তো নয়, কিছু পুরুষ ডাক্তার, হ্যাঁ কি না? তাহলে এটাও কিছু সম্পর্ক ডক্টরের সঙ্গে মেলের। এবার যেটা গুরুত্বপূর্ণ, তিনটে সম্পর্ক তো পেলাম, কিন্তু আমাকে বলেছে এই তিনটে শব্দের ওপর বিচার করে ভেনচিত্র অঙ্কন করো। তাহলে কি করতে হবে? তাহলে এই তিনটে ভেনচিত্রকে একত্রে বানাতে হবে। তাহলে একত্রে বানালে আমি এরকম করতে পারি, ভালো করে দেখো, এরকম একটা পাবো। রেসপন্স করো। মাঝেরটা হাজব্যান্ড, বাইরেরটা হচ্ছে মেল, এদিকেরটা ডক্টর, হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা না গেলে বলো। এই তিনটে ভেন ডায়াগ্রামকে এক করলে এইরকম ভাবে পেতে পারি। কোনো ডাউট থাকলে বলবে, রেসপন্স করবে ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না? এবার তাহলে কোশ্চেন কেমন থাকে দেখো। অপশান থাকে এরকম, অপশান থাকলো ধরো এইরকম একটা চিত্র, অপশান বি থাকলো এরকম একটা চিত্র, অপশান সি থাকলো এরকম এরকম একটা চিত্র, অপশান ডি থাকলো এরকম চিত্র। তোমার তাহলে অ্যান্সার কোনটা হবে? সব কিছু ভেবে নিয়ে অ্যান্সার হবে কি? অপশান সি। বলো, বোঝাতে পারলাম? ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো চলো, নেক্সট 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 কোশ্চেন নোট ডাউন করো এই টপিকেরই। দেখো, তোমরা এখানে ছবি থেকে দেখাতে পারবে না, আমি অপশান দেবো, অপশান ওয়াইজ করবে, ঠিক আছে? চলো, বলেছে টিকটিকি, টিকটিকি সরীসৃপ স্তন্যপায়ী, স্তন্যপায়ী। তাহলে অপশান দিচ্ছি, অপশান বি, অপশান সি, অপশান ডি। বলবে, দেখো অপশান দিলাম, অপশান বললাম, চ্যাটে বলো অ্যান্সার। দেখো, ডায়েট করে ফেলা উচিত। টিকটিকি সরীসৃপ স্তন্যপায়ী, টিকটিকি আর সরীসৃপের কি সম্পর্ক? প্রথমে এই দুটো সম্পর্ক কি হবে বলো আমাকে? অল। সব টিকটিকি স্তন্যপায়ী হবে কি না? সরীসৃপ আর স্তন্যপায়ী কি সম্পর্ক হবে? যে সরীসৃপ হয় সে কি স্তন্যপায়ী হবে? আলাদা সম্পর্ক, এরকম সম্পর্ক। এবার স্তন্যপায়ী আর টিকটিকি এদের মধ্যে কেমন সম্পর্ক বলো? একই রকম, এই রকম। তাহলে এই তিনটে ভেনচিত্রকে মেলালে কোনটা পাবো? অপশান বি পাবো, হ্যাঁ কি না? রেসপন্স করো। বুঝতে না পারলে বলবে, বোঝা গেছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই? চলো, ভেরি গুড, সুন্দর। নেক্সট লাস্ট একটা টপিক আলোচনা করে নিয়ে এই চ্যাপ্টারের। দেখো, উদাহরণ দিলে কিন্তু করতে পারবে।
উদাহরণ দিলে করতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছে, যে মানুষ মানুষ কুকুর স্তন্যপায়ী, মানুষ কুকুর স্তন্যপায়ী। অপশান এ দিচ্ছি, অপশান বি, অপশান সি, অপশান ডি, সরি, অ্যান্সার করবে। অপশান দেখেই করে ফেলতে পারো, অপশান দেখেই কিন্তু করে ফেলা সম্ভব। দেখো পারো কিনা দেখো। মানুষ, অপশন ডি। অপশান ডি, ভেরি গুড, সুন্দর, একেবারে পারফেক্ট। সুন্দর হয়েছে। কি করে হলো? মানুষ আর কুকুরের মধ্যে কোনো সম্পর্ক আছে? নেই। কিন্তু মানুষের সঙ্গে স্তন্যপায়ী কি? সব মানুষের স্তন্যপায়ী। আবার কুকুরের সঙ্গে স্তন্যপায়ীর কি? সব কুকুরই স্তন্যপায়ী। তাহলে এই তিনটে যে ভেনচিত্র আঁকলাম, এটাকে মেলালে এইটাই পাওয়া সম্ভব। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। হয়েছে না হয়নি? হয়েছে কি হয়নি বলবে আমাকে। সমস্যা নেই তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। আলুলিকার কোনো উত্তরই পাচ্ছি না। সুস্মিতা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারলে আমাকে পরে হলেও জিজ্ঞাসা করবে, আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু খুব আসে, মাঝে মাঝেই আসে। হচ্ছে, চলো লাস্ট টপিক আজকে যেটা ডিসকাশন করবো বলেছিলাম, ম্যাথামেটিক্যাল অপারেশন। জলদি নোট ডাউন করো, খুব তাড়াতাড়ি লিখে নাও। ম্যাথামেটিক্যাল অপারেশন, যাকে বাংলায় বলা হয় গাণিতিক ক্রিয়া। একদম সহজ চ্যাপ্টার অপারেশন। তবে যারা বদমাস রুল ফলো করবে, তারা বা ফলো করতে জানো, তারা সহজেই করতে পারবে। তাহলে প্রথমে বলে দিই বদমাস রুল কি। কে বলবে? পারা যাবে বদমাস রুলের ব্যাখ্যা। বি ফর কি? বি ফর কি? ব্র্যাকেট, বা যেটাকে আমরা বলি বন্ধনী। ও বলতে কি? অফ বা এর। ডি বলতে কি? ডিভিশন বা ভাগ। এম বলতে কি? গুণ। এ বলতে কি? যোগ। আর এস বলতে কি? বিয়োগ। হ্যাঁ কি না? এগুলো আমাদের মোটামুটি আইডিয়া আছে। হ্যাঁ কি না? চলো তাহলে কোশ্চেন কেমন আসে, এক দুটো কোশ্চেন করাবো, তোমাদের ডাউট ক্লিয়ার হবে। দেখো ভালো করে বোঝো কোশ্চেন কি বলেছে। দেখো কোশ্চেন ভালো করে বোঝো। কোশ্চেন বলেছে, যদি, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, মাইনাস মানে গুণিত, ভালো করে শোনো, মাইনাস মানে গুণিত, গুণ মানে যুক্ত, কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করো, ভাগ মানে বিযুক্ত, ভাগ মানে বিযুক্ত, এবং ভালো করে শোনো, যোগ মানে ভাগ হলে 14 - 10 ভাজিত 4 গুণিত 16 প্লাস 8 মান কত? ওকে, এই টাইপের প্রশ্নকে বলা হয় ম্যাথামেটিক্যাল অপারেশন। দেখো তো পারা যায় কিনা, রেসপন্স করবে। দেখো তোমরাও করো, চ্যাটে অ্যান্সার দাও। অ্যান্সার কি হবে দেখো, কিভাবে করা উচিত। এই যে চিহ্নগুলো লেখা আছে না, চিহ্নগুলোকে বাদ দিয়ে সংখ্যাগুলোকে লেখো। 14, 10, 4, 16, 8। বলো মাইনাস মানে কি? মাইনাস মানে গুণিত। ভাগ মানে কি? ভাগ মানে কি বলেছে? ভাগ মানে বিযুক্ত। গুণিত মানে কি? গুণিত মানে যুক্ত। হ্যাঁ কি না? আর যুক্ত মানে কি? ভাজিত। তাহলে এই যেটা দেওয়া ছিল, সেটাকে আমি এইভাবে রূপান্তর করতে পারি। ইয়েস অর নো? বোঝা গেছে? চলো তাহলে প্রথমে কার কাজ হয়? প্রথমে ভাগের কাজ হয়। তাহলে স্টেপ জাম্প করবে না, ভুলেও করবে না। তাহলে +2 বলতে পারি। হ্যাঁ কি না? ইয়েস অর নো? চলো এবার কার কাজ হয়? এবার গুণের কাজ। গুণের কাজ মানে কত? 140 - 4 +2 হবে কি না? তাহলে এরপরে যোগের কাজ। তাহলে 142 - 4 138 অ্যান্সার। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না, রেসপন্স করবে। হ্যাঁ কি না? হবে কি হবে না, রেসপন্স করো। আরে হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? দেখো এইটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন। দেখো এই কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন একেবারেই নয়, এরকম কিন্তু প্রচুর আসে। বুঝতে পারলে? সমস্যা নেই। স্যার শেষেরটা বুঝলাম না। কোনটা 4 বুঝলে আর না? 2 আছে না? কিটা কিটা কিটা? 4 আর 2 দেখো ওখানটা। তুমি তুমি নিজে ভাবো, এটা বলাটাই আমার ক্ষেত্রে খুব খারাপ।
এই সাধারণ সিম্পলিফিকেশন যদি না তোমরা পারো, 140 থেকে 4 বিয়োগ করো 136, 36 2 যোগ করো 138 হবে, মুখে মুখে হবে তো। আমি আগে যোগের কাজটা করেছি, এর কাজটা আর এর কাজ যোগের কাজ করেছি, দিয়ে -4 করেছি, একদম রুলস ফলো করেছি। হ্যাঁ কি না, বুঝতে পারলে? আরে হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পারলাম, আসলে দেখা যাচ্ছিল না ওকে ওখানটা। ওকে, চলো এই টপিকের লাস্ট প্রবলেম করে নাও, আজকে ক্লাস শেষ করব। দেখো কি বলেছে, দেখো কি বলেছে, দেখো সহজ কোশ্চেন বলেছে যে গুণিত মানে বিয়োগফল, ভাজিত মানে গুণ, যুক্ত মানে ভাগ, এবং এবং মাইনাস মানে যোগ হলে ভালো করে নোট ডাউন করবে যে 22 -49 +7 গুণিত 9 ভাজিত 2 এর মান কত? দেখি কে করতে পারে, করে অ্যান্সার বলো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। দেখো তোমার সাহায্যে আমি আরেকবার লিখে দিচ্ছি, 22 49 7 9 2। মাইনাস মানে কি? মাইনাস মানে যোগ, যোগ চিহ্ন দিয়ে দাও। প্লাস চিহ্ন মানে কি? প্লাস চিহ্ন মানে ভাগ, ভাগ দিয়ে দাও। গুণিত মানে কি? গুণিত মানে বিয়োগ, বিয়োগ দিয়ে দাও। আবার তার লাস্টে ভাগ, ভাগ মানে কি? গুণ, গুণ করে দাও। তাহলে প্রথমে এই স্টেপটা করব, ভাগটা। তাহলে 22 +7 -9 গুণিত 2। এবার গুণিতর আগে করব, তাহলে 22 +7 -18। তাহলে 22 + 7 কত হয়? 29 -18 ইজিক্যাল টু 11 অ্যান্সার। ইয়েস অর নো প্রত্যেকে রিপ্লাই করো, হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। সুন্দর সুন্দর, এই তো ভেরি গুড। চলো চলো, ভেরি গুড, সুন্দর। তাহলে বোঝা গেল। তাহলে এই 4টে টপিকের উপর আমি হোমওয়ার্ক পাঠাবো। আগামীকাল আমি ইংলিশের উপর ক্লাস নেব। ভালো করে পড়তে থাকো, পরীক্ষার মানে হাতে একদম 14 দিন মাত্র রয়েছে। ভালো করে পড়ো, ভালো করে পড়ো, পেতেই হবে, এটা মনে করে পড়ো। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।